ফলতার একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখিয়েছিলাম আপনাদের। আপনারা তো গত কদিন ধরেই দেখেছেন যে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে ফলতার ত্রাস জাহাঙ্গীরকে। তো যাতে সেভাবে না ঘোরানো হয় তার প্রতিবাদ, সেই প্রতিবাদের ছবি আমরা দেখিয়েছিলাম গতকাল। সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখুন, এত মানুষ এক জায়গায় ভিড় করে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু না, পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী রেয়াত করেনি। রাস্তা সাফ করার জন্য যা করার তাই করেছেন, আর সেই তারাকে ধূপ ধাপ পুকুরে ঝাঁপ। একের পর এক তারা প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছেন, যে যদি সাঁতরে ওপারে পার হয়ে যাওয়া যায়। এই রকম একটা পরিস্থিতিতে এবার তদন্ত শুরু হবে যে এত মানুষকে কে কিভাবে নিয়ে চলে এলো। জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধ করা হয়েছে বলে অভিযোগ, তার বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কেউ জানবো। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসুদ্দিন, গতকালের যে ফলতার যে ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে যেমনটা জানা যাচ্ছে, এবং তাদেরকে আজ আদালতে পেশ করা হবে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে জাহাঙ্গীর স্ত্রী রোজিনা খাতুনের নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং সেই জন্যই তার বিরুদ্ধে আজ পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, যেখানে জাহাঙ্গীরের স্ত্রীর ইন্ধনে এই ধরনের পথ অবরোধ বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে পুলিশ তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গতকালের এই ঘটনা যেখানে দেখা যাচ্ছে যে জাহাঙ্গীরকে এইভাবে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো যাবে না, তাকে ছাড়তে হবে, এই দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। সেই বিক্ষোভে এত মানুষ, সেই মানুষকে জোগাড় করলেন কে? তখনই আমরা প্রশ্ন তুলেছিলাম। এবার অভিযোগ উঠছে যে জাহাঙ্গীরের স্ত্রী, তার নেতৃত্বেই এই অবরোধ করা হয়েছিল। স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে, এবং গতকাল 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালের এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জন গ্রেপ্তার।